বলবে? আমি তো ওদেরকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? প্রচারে বেরিয়ে মুখোমুখি কল্যাণ দীপশিতা, চলল দুই দলের স্লোগানের লড়াই। নানা মুডে দেখা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কখনো সিপিআইএম এর বিরুদ্ধে স্লোগান দিলেন, কখনো গাইলেন রবীন্দ্রসঙ্গীত। সিপিআইএম এর প্রার্থী দীপশিতা যেমন তাকে মিস্টার ইন্ডিয়ার ঘড়ি পরে আছেন বলে কটাক্ষ করেছেন, তেমনি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দীপশিতাকে তিনি নিজেকে মিস ইউনিভার্স ভাবেন বলে কটাক্ষ করেছেন। শ্রীরামপুরের পেয়ারাপুর মুসলমান পাড়ায় প্রচার চলাকালীন এক পর্যায়ে মুখোমুখি হন কল্যাণ দীপশিতা। দুপক্ষের তরফ থেকেই স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরপর নিজে রাস্তায় নেমে দীপশিতা ও তার অনুগামীদের যাওয়ার জন্য রাস্তা করে দেন, তবে তাদের মধ্যে কোনো সৌজন্য বিনিময় করতে দেখা যায়নি। না, আমি তো আমার টাইমে এসেছি, ওরা ওদের সময় অতিক্রম করিয়েও ছিল, কিন্তু আমার তো যে পারমিশন ছিল সেই পারমিশনের মধ্যে এসেছি। ওদের টাইম এক্সপায়ার করে গেছে, আমি তো অপেক্ষা করছিলাম দেখলে। তা ওরা একটুখানি প্রভোকেটিং স্লোগান দিচ্ছিল। আমরা যখন দাঁড়িয়ে আছি ওইখানে এসে মাইক ফোকার কোনো দরকার ছিল না, তো ন্যাচারালি আমাদের ছেলেরা একটুখানি ইয়ে হয়েছিল, আমি তাদেরকে সামলালাম। এখন ক্যান্ডিডেটের যদি সিপিএমের ক্যান্ডিডেট যদি সেন্স অফ রেসপন্সিবিলিটি না থাকে, আমার কি করার আছে বলো? আমি আমার মতো করে সামলেছি আর কি। আর তারপর তো দেখলাম এখানকার লোকাল কেউ ছিল না, সব তো বাইরের থেকে, সব ওই শাওড়াপুলি বাইরের লোকজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে সিপিএমের ক্যান্ডিডেট। বিজেপিরও কতটা স্বস্তি? দারুণ। আমি তো বলেইছি কালকে যে আগেই বলেছিলাম এই জাজমেন্ট স্টে হয়েছে। 26,000 প্রায় 26,000 লোকের চাকরি ফেরত পেয়েছে, 26,000 লোকের চাকরি ফেরত পেল। আপাতত রইল এখন, এখন তো স্টে তো হবে, এবার ফাইনাল হিয়ারিং হবে, সেটা তো পরের ব্যাপার। কিন্তু যারা সেই জল্লাদের মতো নাচছিল এই 26,000 লোকের চাকরি খেয়ে, মুখ দিয়ে যেন সেই মানুষ খেলে যেমন সেই জল্লাদদের আনন্দ হয়, সেরকমভাবে সব আনন্দে নাচছিল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে, সিপিএমের উকিলরা থেকে আরম্ভ করে, শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে, জল্লাদের মতো যারা নাচছিল তাদেরকে খুব সুন্দর উত্তর দিয়ে দিয়েছে। এই যে প্রবণতাটা যে মানুষের চাকরি খেয়ে নেবো, এই মানসিকতাটাই হচ্ছে খারাপ। হাইকোর্ট থেকে তো চাকরি দিতে পারে না। একটা মামলা করছি 17,000 প্রায় 16-17 হাজার লোকের চাকরি পাবে, পেন্ডিং হয়ে রয়েছে, সব হয়ে গেছে। আমি মার্চ মাসে আর্গুমেন্ট করে এসেছি, এখনো পর্যন্ত স্যার তারা চাকরির জন্য বসে রয়েছে, সে চাকরির তো এখন জাজমেন্ট হচ্ছে না। তবে একটা কথা, সল্টলেক থেকে একটা বড় সুন্দর পাঁঠা পাঠানো হয়েছে তমলুকের মানুষ যেন সাইজ করে কেটে দেয় ওদের। কেমন করে মেটাবো খুঁজে না পাই সারাদিনের ক্লান্তি আমার, সারা পথের তৃষা। একদম মুখোমুখি দেখা হলো তৃণমূলের পার্টির সঙ্গে এবং উনি একদম রাস্তায় নেমে স্লোগান দিলেন, কি বলবে? আমি তো ওদেরকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মনে হয় মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। উনি তো রাস্তায় নেমেছেন, কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে। 4 তারিখ পর উনি তো আর এমপি থাকবেন না, তখন রাস্তায় নামতে হবে। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? দেখবে কি করে? সবাই তো দেখতে পাচ্ছে, ও তো মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত
এরকমভাবে চালিয়েই যাবে। আর আমাকেও বলে যেতে হবে, 9 বছর ধরে জেএনইউতে পড়াশোনা করছে, থিসিস সাবমিট করতে পারছে না, কত বড় পণ্ডিত বলো, কি আছে? হেরে ভূত হয়ে চলে যাবে, আবার চলে যাবে, কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।